প্রধানমন্ত্রী বলে দিয়েছো, তো অনেক বড় একটা জায়গা। হ্যাঁ, প্রথম কথা আমি চুপ করে বসে থাকবো, দেখবো যে আমি প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের মধ্যে কি আন্দোলন তৈরি হয়। আন্দোলনটা তাকে বুঝতে হবে, না বুঝে আমি কি করে কিছুই পাল্টাতে চাইবো না। কারণ আমি বুঝে নিয়েছি এরা এটা হয়েছে, এরা পরিবর্তন তো না, এরা বিবর্তিত হয়ে গেছে। বিবর্তনকে আর পরিবর্তন করা যায় না। তো সুতরাং আমার কাজ হবে চুপ করে বসে থাকা। আমাকে অনেকে বলে আপনি তো প্রিন্সিপাল, কি করেন না করেন, হাতির পিঠে যে বসে থাকে সে কিচ্ছু করে, যা করার মাহুত করে, তাই না? আমি কি করবো? আমি তো হাতির পিঠে বসে আছি, আমাকে হাতির পিঠে চড়িয়ে দিলে আমি আর কি করবো? কারণ ওই জায়গা থেকে তুমি কিছু করতে যাওয়া খুব মুশকিল, তাই না? কারণ প্রধানমন্ত্রীর কাজই হচ্ছে একটা এমন একটা জায়গা, তুই ভাবতে পারো নিজেকে, তুই প্রধানমন্ত্রী হিসেবে ভেবে দেখো তো, যে একটা এত বড় দেশ, কোথায় কি আগুন জ্বলছে, কোথায় কি হচ্ছে। আর যেহেতু আমাদের সেই নৈতিক শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি, আর এত জনসংখ্যা, সুতরাং চলবে এত তীর্থস্থান, এত ধর্মস্থান, এত অধর্মস্থান, সব এক ধর্মতলার কাছে কাছে। ওই প্রতিদিন সন্ধ্যাবেলায় বাঁশিওয়ালা বাঁশি বাজায় ধর্মতলায়, হ্যাঁ, আরতির গানটা ছিল, ওই 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 ব্যঞ্জনাটা আমার খুব ভালো লাগে, যে ধর্মতলায় বাঁশি বাজায়, আর কোথাও বাজায় না। তার মানে পাশাপাশি অসুর এবং সুর, অন্ধকার এবং আলো, এই তো আমার ভারতবর্ষ। সুতরাং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি বলবো তোমাদের আমি স্বাধীনতা দিলাম, যা খুশি করো, করে যখন ক্লান্ত হবে তখন আমার কাছে এসো, তোমাদের সাথে আমি গল্প করব।